হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, আর আজকে আমরা যাব ঘুরতে কেরানীগঞ্জ 140 গম্বুজ বিশিষ্ট সাউথ টাউন জামে মসজিদ। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসলাম ঘাটে। এসে দেখি আমাদের টিম মেম্বার এখনো কেউই আসেনি। সৌরভ, পুলক, আকাশ, তাদের 3 জনের জন্য ওয়েট করতেছি, তারা কেউই আসে নাই, এখনো আসার কোনো খবরই নেই। অনেকক্ষণ পর দেখা যেতেছে সৌরভ আসতেছে দূর থেকে, ওই যে। তারপর সৌরভ আমি কতক্ষণ সেলফি তুললাম, দাঁড়ায় থাকলাম, ওয়েট করলাম, তারপর আসতেছে না তারা বাকি দুইজন। কি করব, এখানে অনেক গরম, রোদ, তাই চলে গেলাম ওই পার। সৌরভ আমার আগেই বোটে উঠে গেছে, তারপর আমিও বোটে উঠলাম। যাই হোক, অবশেষে বোট ছাড়লো। সৌরভ দাঁড়ায় আছে, সমুদ্র দেখতেছে। এইটাই সৌরভের জন্য সমুদ্র। দেখতে দেখতে নদীর মাঝে চলে আসলাম। দেখা যাইতেছে ওই যে একটা জাহাজ আসতেছে, কত বড় জাহাজ! জীবনের প্রথম দেখলাম, কখনো দেখিও না এত বড় জাহাজ। মনে হইতেছে ট্রলারের উপর দিয়ে উঠে দিব, আমাদের মাঝামাঝি সোজা আসতেছে। ভয় পাইছিলাম। ফাইনালি নদীর এপার চলে আসলাম। এখন এখানেও ওয়েট করা লাগবো। ওই যে বট গাছের নিচে আকাশ, পুলক ভাই, তারা দুজন আসবো। তারপর সিএনজি নিতে হবে, যাওয়া লাগবে আসনাবাদ। এখানেও বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আসলো ট্রলার। তারপর দেখলাম ওই ট্রলারই তারা, আকাশ, পুলক ভাই, তারা দুজনই আসতেছে। তো ফাইনালি চলে আসছে তারা। এখন সিএনজিতে উঠতে হবে। উঠে গেলাম সিএনজিতে। এখনও আরও একজন বাকি আছে, তাকে রিসিভ করতে হবে পানগাঁও থেকে। তো দেখতে দেখতে পানগাঁও চলে আসলাম, তাকে নিলাম। এখন আমাদের গ্রুপ ফুল ফিল আপ। এখন আমরা যাবো হাসনাবাদ। তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো দেখতে দেখতে হাসনাবাদ চলে আসলাম। এখন আমাদের সিএনজি নিতে হবে। তো জায়গার নাম বলতেছে, তারা চিনতেছে না, মসজিদটাই চিনতেছে না। যাই হোক, অনেক কষ্টে চিনতে পারছে। এখন যাওয়ার পালা। তো ফাইনালি চলে আসলাম আমরা সাউথ টাউন। আমরা নামছি রোডের এই পার, যাওয়া লাগবো ওই পার। ওই পার হচ্ছে গেট দিয়ে প্রবেশ করা লাগবো, যাওয়া লাগবো ভিতরে। তো খুব সাবধানে রোড পার হওয়া লাগবো। রোড পার হওয়াটা অনেক রিস্ক। এখানে সব বড় বড় গাড়ি চলে, এটা হাইওয়ে। এখানে রোড পার হওয়া নিষেধ। তারপর আমরা পার হইতেছি, কারণ এখানে ইউটার্ন নাই, আন্ডারপাস নাই। পারতে হওয়া লাগবে এভাবেই, কিছু করার নাই। তো ফাইনালি রোড পার হয়ে গেলাম। এবার কিছুক্ষণ হাঁটা লাগবো, 2 মিনিটের মতো। হাঁটতে হাঁটতে গেটের সামনে যাওয়া লাগবো। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম সাউথ টাউন আবাসিক প্রকল্প। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। প্রবেশ করার পর দেখতে পারলাম একজন চেয়ার টেবিল নিয়ে বসে আছে, নাম লিখতেছে। যারা যারা ঢুকতেছে সবারই নাম লেখা লাগতেছে, নাম, ফোন নাম্বার দেওয়া লাগতেছে। একসাথে অনেকজন আসলে যে কোনো একজনেরটা দিলেই চলে। তো আমাদের মধ্যে সৌরভ দিয়ে দিয়েছে তারটা, তাই এখন আর আমাদের না দিলেও চলবো। গেটের সামনে নাকি ভিডিও করা নিষেধ, তাই ক্যামেরা অফ করা লাগলো অবশেষে। ভিতরের পরিবেশ পুরোই অস্থির, মনোমুগ্ধকর। ফটোশ্যুট করার জন্য পুরোই পারফেক্ট। তাই সবাই বলতেছে মসজিদে যাওয়ার আগে এখানে কিছু ছবি তোলার জন্য। তাই সৌরভ ক্যামেরা বের করতেছে, ক্যামেরা ঠিক করতেছে, সেট আপ করতেছে ছবি তোলার জন্য। তো দেখতে থাকুন এখানকার কিছু ফটোশ্যুট। তারপর যাচ্ছি মসজিদের সামনে।
তো ফাইনালি এখানে ফটোশ্যুট শেষ, এখন যাব মসজিদে। এখানকার জায়গাগুলো খুবই সুন্দর, মনোমুগ্ধকর, যেখানে যাই সেখানেই ছবি তুলতে মনে চায়। তো হাঁটতে হাঁটতে সামনে গেলাম, গিয়ে দেখি একটা গেটের সামনে বড় একটা ফুল গাছ, যেটাকে সবাই গেট ফুলই বলে। তো এই গাছের নিচে বলতেছে সবাই ছবি তুলবো। সামনে মসজিদ, যাই একবার ছবি তুলি তা না, ওরা এখানেই ছবি তুলবো। যাই হোক, আবারও এখানে কিছুক্ষণ ওয়েট করতে হইব, ছবি তুলবো। আমরা আসার আগে দেখি এখানে অনেক মানুষ ছবি তুলতেছিল, আমরা আসার পর চলে গেল। এখন আমরা কিছুক্ষণ ছবি তুলবো, তারপর যাবো মসজিদে। তো দেখতে থাকুন, পাশেই থাকুন। তো গাইস, ফাইনালি মসজিদের সামনে চলে আসছি। দেখেন কি অসাধারণ ভিউ, কি অসাধারণ একটি মসজিদ। 140টি গম্বুজ রয়েছে এই মসজিদে। মসজিদটি খুবই অসাধারণ, মনোমুগ্ধকর। বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর প্রান্ত থেকে মানুষজন আসে দেখতে, ছবি তুলতে, ভিডিও করতে। বর্তমানে এটি একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। তো চলুন কথা না বাড়িয়ে কিছু ড্রোন শট দেখে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোথায় করব তা জানিয়ে দিবেন কমেন্টে। প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।